नमस्कार बंधुरा पेटुक बांगाली चैनेले सबाइके स्वागत जानाई। केमन आছেন सबाई? आशा करी सबाई भालो आছেন। आसुन ताहले देखे निই आमार आजकेर रेसिपि। आमार आजकेर रेसिपि कातला माछेर माथा दिए मुग डाल। ताहले चलुन देरी ना करे रेसिपिटा बानानो शुरू करे दिई। रेसिपिटा बानानोर जोन्नो आमी एखाने 3 टुकरो कातला माछेर माथा निये निয়েছি। एर मध्य दिए दिलाम परिमाण मतो लवण और दिए दिलाम परिमाण मतो हलुद गुঁড়ো। एरपर नुन और हलुद माछेर मध्य भालो करे माखिए नेब। माखानो हये गेछे। एरपर 10 मिनिटेर मतो मैरिनेट करे रेखे देब। तो प्रथमे आमी मुग डाल भेजे नेब। तार जोन्नो ओभेनेर मध्य एकटा कड़ाई बसिए दिएछि। एखन कड़ाई गरम हये गेछे। एरपर मुग डाल भेजे नेब। तो एखाने आमी 150 ग्रामेर मतो मुग डाल निये निয়েছি। तो कड़ाइয়ের मध्य मुग डाल दिए दिलाम। मुग डालेर संगे दुटो तेजपाताओ भेजे नेब। तार जोन्नो दुटो तेजपाता आमी दिए दिलाम। किछुक्षण नाड़ाचाड़ा करार पर सुंदर एकटा गन्ध बेरिয়েছে। तो मुग डाल भाजा हये गेछे। एबार कड़ाई थेके तुले नेब। एरपर डाल सेদ্ধ करबार जोन्नो कड़ाइয়ের मध्य दिए दिয়েছি কিছুটা परिमाण जल और जलेर मध्य दिए दिलाम लवण। जल गरम हये गेछे। एबार डाल दिए दिलाम। गरम जले देबार आगे अवश्यई डालटाके हालका करे धुए निते हबे। डाल भाजबार पर बेशी बेशी करे जल दिए धोबेन ना, कारण डालेर मध्य जे एकटा भाजार सुंदर गन्ध थाके तो सेटा चले जाए। तो जाई होक डालटा परिष्कार करबार जोन्नो ऊपर थेके फेनागुलो तुले फेले दिते हबे। फेना तुले फेले देওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেবার পর 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে আমি একটা ঢাকনা ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। ডাল পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে কড়াই থেকে ঢেলে নেব। ডাল ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো তেল গরম হয়ে গেছে। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এরপর মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। সব মাথাগুলি দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এগুলিকে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলাম। তো এক পিঠ ভাজা হয়ে গেছে। অপর পিঠটা ভাজবার জন্য উল্টে দিলাম। অপর পিঠটিও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেছে। একটু কড়কড়ে করে ভাজবার জন্য খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে মাছের মাথাগুলোকে টুকরো টুকরো করে ভেঙে দিতে হবে। কড়কড়ে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলিকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নগুলি ভাজা ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি। আদা রসুন ফোড়নের সাথে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। এখন টমেটো সব উপকরণগুলির সাথে ভেজে নিয়ে একটু নরম করে নেব। এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। এবার সব উপকরণগুলি ভালো করে ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। মশলাগুলি সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথা এবার সব কিছুর সাথে কষিয়ে নেব। সব কিছু ঠিকঠাক কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সেদ্ধ করা মুগ ডাল ঢেলে দেব। তো মুগ ডাল ঢেলে দিলাম। ডাল এখন সব কিছুর সাথে ফুটিয়ে নেব। এবার দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। সব শেষে দিয়ে দেব 1 চামচ ঘি।
আপনারা চাইলে এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে গরম মশলা ব্যবহার করছি না, যেহেতু আমার বাড়ির লোকজন পছন্দ করে না। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।